আমরা চলে এসেছি আপনাদের সামনে আমাদের নতুন এপিসোড তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সারতা গ্রামে এবং এই অঞ্চলের একটি বিখ্যাত আঞ্চলিক খাবার যেটাকে আপনাদের সামনে আমরা আজকে পরিবেশন করব, সাউর চিংড়ি। চিংড়ি মাছ তো বুঝলাম, এই সাউরটা কি এটা কিন্তু মাথায় ঢুকছে না। তবে আমাকে বললো এই অঞ্চলে নাকি সাউর চাষ করা হয়। আমরা চলে এসেছি কাছেপিঠের এক গ্রামে যেখানে সাউরের চাষ হচ্ছে। একটা জলা জায়গায় এটা চাষ হচ্ছে। যেটুকুন জানতে পারলাম সেটা হচ্ছে শীতকালে এটা চাষ শুরু হয়, যে সমস্ত জায়গায় জল জমে থাকে। গ্রীষ্মকালে জল কমে ফলনটাকেও তুলে নেওয়া হয়, জল বেড়ে গেলে তখন আর এটার চাষ হয় না। সুতরাং আপনারা এটাকে গ্রীষ্মকালীন একটি সবজি হিসাবেও ভাবতে পারেন। তো আমরা চলে এসেছি অখিল জানার বাড়িতে। অখিলদা হচ্ছে একজন বিখ্যাত শিল্পী, মাদুর শিল্পী, কারণ এই অঞ্চলটা হচ্ছে মাদুরের জন্য বিখ্যাত। একজন মাদুর শিল্পী এবং মাদুর ব্যবসায় একজন অত্যন্ত সফল এন্টারপ্রেনার বলা যেতে পারে, এবং রাজ্যের স্বীকৃতি উনি পেয়েছেন একজন মাদুর শিল্পী হিসাবে। অখিলদা, এটা হচ্ছে আমরা যেটাকে বলি শোলা কচু, এটাকে বলে বাক্স কচু অংশ। সবং সংলগ্ন কিছু অঞ্চল আছে বা পটাশপুর সংলগ্ন, মানে দুটো ব্লক মিলিয়ে এই চত্বরটাতে এটা চাষ করানো হয়। মোটামুটি বছরে প্রায় 30-40টা অনুষ্ঠান হয়। সেটা হচ্ছে কি মহোৎসব, নাম সংকীর্তন। তখন আমাদের 1000, 2000, 3000 মানুষের খাওয়ানো হয়। ও, তখন আমরা কিন্তু এটাকে মূল প্রধান খাদ্য তালিকায় রেখে দিই সবজি হিসাবে। আচ্ছা, এটা মেইন সবজি, এটা মেইন সবজি মানে এটা মিক্স করে অন্যান্য সবজির সঙ্গে, অন্যান্য সবজি, এবং এটা রান্না করলে টেস্টি ভালো হয় বা মুখরোচক হয়। আচ্ছা, বা সুস্বাদু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাউরের আরেকটা আমাদের খুব টেস্টি হয়। ধরুন একটা সাউরে যদি আমি 4 ফিট লম্বা ধরি, হ্যাঁ, ওর 4 ফিট লম্বা যখন আমাদের মিডিল পোর্শন থেকে হার্ডলি 3 ইঞ্চি, ওই 3 ইঞ্চির যা টেস্ট হয় মাছের অংশটা, যেটাকে অসাধারণ মাখনের মতো নরম। আচ্ছা, এবং ওতে কোনো চুলকানি থেকে আরম্ভ করে কোনো কিচ্ছু থাকে না। আচ্ছা, আর ওটা মুখে দিলে যেন গলে যাচ্ছে। আমার মিসেস শিবানী জানা, উনি একটু রান্না করে দেখাবেন। আচ্ছা, তাহলে কি কি আছে আর একটু যদি তুমি একটু আমাদের সবাইকে বলো, দর্শকদের। এই সাউর আর আলু ছোট ছোট করে কেটেছি, হুম, আর এর সঙ্গে তেল লাগবে, হুম, নুন, হুম, টমেটো কুচো, আর চিনি, পোস্ত বাটা। আচ্ছা, পোস্ত লাগছে। আচ্ছা, চাল মগজ। তো 4 মগজ প্লাস পোস্ত, টেস্টি তো হতেই হবে। আর লঙ্কা গুঁড়ো, আচ্ছা, হলুদ গুঁড়ো, হ্যাঁ, তারপরে আদা বাটা, হ্যাঁ, শুকনো লঙ্কা, তেজপাতা, আচ্ছা, আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, এটা কি টক দই নিশ্চয়ই? আর এটা কি? এলাচ বাটা। এলাচ বাটা। তো তোমরা কি চিংড়ি ইউজ করছো? এটা বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি। আচ্ছা, ঠিক আছে। আলু নুন মাখাবো, নুন হলুদ দিয়ে মাখাবে এটাকে? আচ্ছা, মেখে নাও। নুন এটা মাখাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আবার তেল দিচ্ছি। সাউর আলু দিচ্ছি তেলে। এটা কতক্ষণ ভাজবে? 5 মিনিট। মিনিট 5। সাউর লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে দিচ্ছি। 2 চামচ তেল লাগছে। আচ্ছা, তুমি আগের তেলটাতে এটা অ্যাড করে নেবে। শুকনো লঙ্কা দিচ্ছি তেলে, লাল হয়ে গেল। তেজপাতা দিচ্ছি, সামান্য চিনি দিচ্ছি, আদা বাটা দিচ্ছি 2 চামচ, 2 চামচের মতো আদা বাটা, পেঁয়াজ বাটা। কটা পেঁয়াজ বেটেছিলে? মোটামুটি 2টোর মতন ধরছি নাকি? হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, টক দই 2 চামচ, টমেটো কুচো দিচ্ছি। আচ্ছা, চার মগজ, পোস্ত বাটা দিচ্ছি। আচ্ছা, পোস্ত বাটাটা একটু বেশি দিচ্ছ। বাহ, তাহলে মোটামুটি সব মশলা পড়ে গেছে।
নুন দিচ্ছি হাফ চামচ। ওকে, মশলা ভাজা হয়ে গেছে, হাওড় আর আলু দিচ্ছি, হাওড়া আলুটা দিয়ে দিচ্ছ। চিংড়ি মাছ দিচ্ছি। আচ্ছা, চিংড়ি মাছটা তোমরা আলাদা করে ভাজো না, এটা চিংড়ি মাছটা এইভাবেই সোজা চলে যাচ্ছে। তো পরিমাণ মতো চিংড়ি মাছ মোটামুটি যতটা চাও। চিংড়ি মাছ কুক হতে বেশি সময় লাগে না, মোটামুটি লাল লাল অলরেডি হয়ে গেছে। এলাচ বাটা দিচ্ছি। আচ্ছা, এটা লাস্টে দিচ্ছ। মাখা মাখা ব্যাপার, মানে ভীষণ দেখেই বেশ টেম্পটিং মনে হচ্ছে। সামান্য চিনি দিচ্ছি। এখন সামান্য একটু জল দিচ্ছি। ওকে, তো অলমোস্ট বিনা জলেই রান্নাটা হলো। গ্যাস বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আমার সব চিংড়ি নামাচ্ছি। ওয়াও, তো আমাদের আজকের স্পেশাল রেসিপি শাউর চিংড়ি সেটা তৈরি। আজকে এই দুপুরে এত মেহনত করাটা এই গরমে আমার মনে হয় সার্থক হচ্ছে, কেননা দেখতেও দারুণ আর খেতেও ভালো হবে এই সমস্ত মশলা এসছে। তা আমি আর দেরি করছি না, এখান থেকে একটু নিয়ে আমি চেখে দেখি, তাই তো অখিল্লা? হ্যাঁ হ্যাঁ, যখন মশলাগুলো পড়ছিল তখনই আমি ভেবেছি এটা সুপার ডুপার হিট হতে হবে, কারণ এটার মধ্যে চারমগজ রয়েছে, পোস্ত রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, একদম ভালো হতেই হবে, ফাটাফাটি খেতে সত্যিই ভালো। এবার আমরা বলি নর্থ বেঙ্গলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমরা খাই না। আচ্ছা, ওখানে এটাকে কিন্তু অন্যভাবে খাওয়া হয় এবং সেই খাওয়ার সেই আইটেমগুলো ভীষণ ভালো। একটা হচ্ছে মেলানো সবজিতে, যেটা খুব ভালো, এটার ভাজা খাওয়া হয়, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজা খাওয়া হয়। আর একটা হচ্ছে মুগের ডাল, বড় বড় করে কেটে ডুমো ডুমো করে কেটে মুগের ডাল দিয়ে। তো বিভিন্ন জায়গায় একই আইটেমকে বিভিন্নভাবে খাওয়া হয়। তো আজকে এটা তোমার বাড়িতে করে দেখার সুযোগ হলো। আজকের এই এপিসোডটা কেমন হলো আমাদের জানাবেন, ফিডব্যাক দেবেন, আমাদের উৎসাহ দেবেন। আর অখিল্লা, তোমাকে এবং বৌদি, তোমাকে দুজনকে এই গরমের মধ্যে এরকম পরিশ্রম করার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের সবাইকেও আমার অশেষ ধন্যবাদ আজকে এই শাউর চিংড়ি খাওয়াতে পেরে। দেখা হবে অন্য কোনো গ্রামে অন্য কোনো রেসিপি নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল রুরাল রেসিপি।